গল্প তায়েফের ঘটনা, ধৈর্য ও আল্লাহর ভরসা। নবুয়াতের 10ম বছর। নবী তখন মক্কায় দাওয়াতের কাজ করছেন প্রায় 10 বছর ধরে। কিন্তু কুরাইশরা তার কথা শোনার বদলে তাকে অপমান, গালি, বয়কট সব করেছে। এ বছর নবী এর জীবনে 2টি বড় দুঃখ এসে আঘাত করল। হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা, তার স্ত্রী, জীবনের সবচেয়ে বড় সমর্থন, ইন্তেকাল করলেন। আবু তালিব, চাচা ও রক্ষক, ইন্তেকাল করলেন। এই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। তায়েফে যাত্রা। এমন কষ্টের মধ্যেও নবী ভাবলেন, যদি মক্কার মানুষ না শোনে, হয়তো অন্য শহরের মানুষ শুনবে। তিনি তায়েফ শহরে গেলেন, প্রায় 100 কিলোমিটার দূরে, পায়ে হেঁটে। সঙ্গে ছিলেন হজরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ আনহু। তিনি তায়েফের বড় নেতাদের কাছে গেলেন এবং ইসলামের কথা বললেন, আল্লাহর দিকে ফিরে আসুন, এক আল্লাহকে মানুন। কিন্তু তারা শুধু প্রত্যাখ্যানই করল না, তাকে উপহাস করল, মজা করে বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া কাউকে পেল না? পাথর ছোড়া ও অপমান। নেতারা শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের ডাকল, বলল, তাকে বের করে দাও। রাস্তার 2 পাশে দাঁড়িয়ে তারা নবী এর দিকে পাথর ছুঁড়তে লাগল। তার পায়ে, মাথায়, শরীরে পাথর লাগল, রক্ত ঝরতে লাগল। যায়েদ রাদিয়াল্লাহু আনহু চেষ্টা করছিলেন তাকে বাঁচাতে, কিন্তু তিনিও আঘাত পেলেন। রক্তে ভিজে নবী এক বাগানে ঢুকে পড়লেন, যা ছিল উতবা ও সাইবা নামের 2 ভাইয়ের। বাগানে বিশ্রাম। তার পা রক্তে ভিজে গেছে, জুতো রক্তে জমাট বেঁধে গেছে। তিনি একটি গাছের নিচে বসলেন, আকাশের দিকে তাকালেন, আর সেই বিখ্যাত দোয়া করলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ করছি। হে রহমতওয়ালা, তুমি আমার প্রভু। যদি তুমি আমার প্রতি রাগান্বিত না হও, তবে আমি এসব কষ্টকে কিছুই মনে করি না। তোমার রহমতই আমার জন্য যথেষ্ট। ফেরেশতার প্রস্তাব। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, সঙ্গে পাহাড়ের ফেরেশতা। পাহাড়ের ফেরেশতা বলল, হে আল্লাহর রাসূল, যদি আপনি চান, আমি এই 2 পাহাড়ের মধ্যে তায়েফের মানুষদের চেপে ধ্বংস করে দেব। নবী বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। আমি আশা করি, তাদের সন্তানরা একদিন আল্লাহর ইবাদত করবে। ফলাফল। বছর পরে, তায়েফের মানুষ সত্যিই ইসলাম গ্রহণ করল। নবী এর ধৈর্য, দয়া, আর ক্ষমা তাদের হৃদয় জয় করেছিল। শিক্ষা। যত বড় কষ্টই আসুক, আল্লাহর ওপর ভরসা হারানো যাবে না। ক্ষমা ও দয়া, এগুলোই একজন মুসলিমের বড় শক্তি। কষ্টের পরেই আসে আল্লাহর সাহায্য।